আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। সেই খবরটি হলো যে শিবচরে বিএনপির ৩১ দফা কর্মসূচিতে জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেই হামলায় অন্তত ২০ বিএনপির নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। দর্শক, আশ্চর্যজনক একটি ঘটনা। এই মুহূর্তে এখনও পর্যন্ত বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের উপরে হামলা চালাচ্ছে আওয়ামী লীগ। এটা বিএনপির জন্য একটা লজ্জাজনক একটা অধ্যায়। যেমন করে গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীরা যেদিন সমাবেশ করতে গিয়েছিল, আপনারা দেখেছেন তাদের করুণ অবস্থা। সেই সময় তারা সেনাবাহিনীর ট্যাঙ্ক গাড়িতে করে তারা সেখান থেকে পালিয়ে যেতে আমরা দেখেছি। এরকম একটা পরিবেশ গোপালগঞ্জে সৃষ্টি হয়েছিল। দর্শক, ঠিক যেই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি তো দূরের কথা, আওয়ামী লীগ নাম নিতে মানুষ ভয় পাচ্ছে, সেই সময় বিএনপির উপরে যে হামলাটি হয়েছে শিবচরে, এই হামলা বিএনপির জন্য একটি লজ্জাজনক। যেমন করে গোপালগঞ্জের হামলা এনসিপি নেতাদের জন্য লজ্জাজনক, ঠিক তেমনি এই শিবচরে যে হামলাটি হয়েছে, একজন দুইজন না, ২০ জন নেতাকর্মী নিউজে উঠে এসেছে। ২০ জন নেতাকর্মী সেখানে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। অবশ্যই বিএনপির জন্য এটা একটি লজ্জাজনক। দেখেন, বিএনপি বিভিন্ন জায়গায় এখন জনসমর্থন পাচ্ছে না। কি কারণে জানেন? বিএনপির একটা চরম একটি ভুল। সেই ভুলটি হচ্ছে এখন এই মুহূর্তে জামাতের সাথে দ্বন্দ্ব। আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে আছে না কেন, তারা চিন্তা করতেছে বিএনপি এবং জামাত এখন তাদের ভিতরে দ্বন্দ্ব, অর্থাৎ সাপ বেজির মতো একটা অবস্থা বিএনপি এবং জামাতের ভিতরে। এই সময় এই সুযোগে তারা কিন্তু বিভিন্ন কৌশলে এই বিএনপি, এনসিপি, জামাত এদের উপরে হামলা করবে, এটাই স্বাভাবিক। যতদিন পর্যন্ত এই রাজনীতিতে যতদিন পর্যন্ত এই ঐক্যবদ্ধ না থাকতে পারবে, একটা শৃঙ্খলার ভিতরে যদি এই রাজনীতিবিদরা না আসে, দিন পর্যন্তই এদের উপরে বিভিন্ন জায়গায় হামলা হবে, মামলা হবে, ভাঙচুর হবে। এই রকম কর্মকাণ্ড কিন্তু জনগণ দেখতে পারবে। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন এবং আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।